নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমি বাড়িতেই করে নিলাম মশলা ধোসা। এখানে আমি একদিন আগে বাদশাভোগ চাল 3 কৌটো এবং 3 কাপ মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিউলির ডালের পরিবর্তে আমি মুসুর ডাল দিয়েই এই ধোসাটা বানালাম। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে চাল এবং ডাল ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। পুরো চাল এবং ডাল আমার পেস্ট হয়ে গেছে। এবার মশলার জন্য আমি কয়েকটা 3টে আলু কেটে নেব, বড় বড় আলু, এবং সেইগুলো একটু বড় বড় চৌকো চৌকো করে কেটে নিলাম। এইভাবে গোটা 2 আমি পেঁয়াজ কেটে নিলাম। আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এদিকে 3টে কারি পাতা আমি ছাড়িয়ে নিলাম। কড়াইতে প্রথমে তেল দিয়ে গরম হয়ে আসার পরে আমি কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আমি ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর একটু ভালো করে কষানোর পর 4-5টা আমি লঙ্কাও দিয়ে দিয়েছি, গোটা লঙ্কা, খুব একটা ঝাল করব না। কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব একটা পাতলা তরকারি হবে না বলেই জলের পরিমাণটা আমি আন্দাজ মতোই দিলাম। এদিকে একটা বাটিতে আমি নুন এবং জল গুলে নিলাম, তাওয়াতে ছিটিয়ে দেবো বলে, যাতে ধোসাটা লেগে না থাকে। এদিকে আমার দেখো মশলার যে তরকারিটা সেটা কিন্তু হয়ে এসছে প্রায়, এর থেকে আর শুকনো করব না। আমি ব্যাটারের মধ্যে আরেকটু জল মিশিয়ে এটা একটু পাতলা করলাম। এইভাবে গোল হাতার পেছন দিয়ে আমি ভালো করে ধোসার আকারে এটা করে নিলাম। দু চামচ করে ব্যাটার দিলেই কিন্তু একটা ভালো সাইজের ধোসা হয়ে যায়। একটু ঢেকে দিলাম, তারপরে দেখলাম সুন্দর ভেতরটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার সার্ভ করার পালা। দেখে বলো আলুর তরকারি বা এই মশলাটা কেমন হয়েছে। আমি ধোসার ভেতরে না দিয়ে থালা সাইডেই দেবো, যাতে ভরিয়ে সবাই খেতে পারে। প্রথমটা চলে যাবে আমার কর্তামশাইয়ের জন্য, তার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ অফিস থেকে এসছে। এরপরে আমি দিয়ে দেবো আমার মেয়েকে, সে অনেকক্ষণ খেলাধুলা করেছে, তারও খিদে পেয়ে গেছে। সুন্দর উঠে যাচ্ছে ধোসাটা, ওই নুন জল ছিটিয়ে দিলে আর লেগে থাকে না তাওয়ায়। এটা আমি দেখেছি কিন্তু ধোসার দোকানে। ঘরে বানানো ধোসাটা ভীষণ কিন্তু মুচমুচে হয়েছিল, সফটও হয়েছিল। এক একটা করে তৈরি করছিলাম আর সবার রুমে রুমে পৌঁছে দিচ্ছিলাম। একদিকে জোম্যাটোর কাজও করছিলাম, একদিকে রাঁধুনির কাজও করছিলাম। আবার একটা তৈরি করে নিচ্ছি ধোসা। অনেকে বাটির পেছনটা দিয়েও কিন্তু এইভাবে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু আমি এই গোল হাতার নিচটা দিয়েও কিন্তু খুব ভালো ধোসা তৈরি করা যায়। এইভাবে মুছে নিলে কিন্তু একটুও কোনো ধোসা আটকে থাকে না। আমি ব্যাটারের মধ্যে আর একটু জল দিয়ে দিয়েছিলাম, আগেরগুলো একটু মোটা হয়ে গেছিলো বলে। জল দেওয়ার পরে এটা কিন্তু বেশ ব্যাটারটা একটু পাতলা হয়েছে, ভালো হচ্ছিল দিতে।
দেখো ভেতরটা অনেকটা আমাদের সাজের পিঠে যেমন হয় সফট সেরকম হয়েছিল। ঢাকা তুলে দেওয়ার পর আরেকটু হাই ফ্লেমে দিয়ে দিলে মুচমুচে হয়ে যাচ্ছে তলাটা। এবার দেখবো কার থালা ফাঁকা আছে তাকেই দিয়ে আসবো। গরম গরম যে কোনো খাবার খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, তাই একবারে বানাবো তারপরে দেবো সেটা কিন্তু আমি করি না, একটা করে বানাই একটা করে দিয়ে দিই। এবার দিয়ে দেবো বাবাকে। বাবার ঘরে গিয়ে বাবাকে দিয়ে আসবো। ধোসাগুলো কেমন হলো এবং পুরটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, বাজারের থেকে কিছু কম হয়নি।